যেমন কয়েকদিন আগে এক আলোচক, বাংলাদেশে খুব বিখ্যাত আলোচক, মাঠ পর্যায়ের, বয়ানের মধ্যে বসে বলে ফেললে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারেননি। শয়তান ধোঁকা দিয়ে হুজুরের নামাজের মধ্যে পেঁচ লাগিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। অথচ এটা একটা কমন মাসলা, শিশু বাচ্চারাও জানে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা শোনো, শোনো তোমরা, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ ওয়াকিলা বিহি কারিনুহু মিনাল জিন্নি। তোমাদের এমন কেউ না যে তার সাথে একটা করে শয়তান যুক্ত করে দেওয়া হয়নি। শয়তান কিন্তু সবার সাথে আছে। ক্বালু, সাহাবা ইকরাম প্রশ্ন করলেন, আইয়াকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি যে বললেন যে আমাদের সবার সাথে একটা করে শয়তান আছে, আপনার সাথে আছে নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ। ওয়া ইয়া ইল্লা আন্নাল্লাহ আ'ানানি আলাইহি, আল্লাহ তাআলা তার উপরে আমাকে সাহায্য করেছেন। ফা আসলামা, সে আমার কাছে সারেন্ডার করেছে। আমার সাথে থাকা যে শয়তান, ওই শয়তান আর শয়তান নাই। ফা আসলামা, সে আত্মসমর্পণ করেছে। কেউ কেউ তর্জমা করেছে সে মুসলমান হয়ে গিয়েছে। ফালা ইয়ামুরুনি ইল্লা বিখাইরিন, সুতরাং সে আমাকে ভালো ছাড়া মন্দের কোনো পরামর্শ দিতে পারে না। সুবহানাল্লাহ। এটা একটা হাদিস। আর যে হাদিসের ব্যাপারে তিনি অপব্যাখ্যা করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজে পেঁচ লাগিয়ে দিয়েছেন, সেই বিষয়টা হচ্ছে মুসলিম শরীফের হাদিস। সেখানে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা শোনো, তাফাল্লাতা ইফরিতুম মিনাল জিন্নি আল বারিহা, গত রাতে শয়তান, ইফরিতুম মিনাল জিন্নি মানে শক্তিশালী এক জিন, শক্তিশালী জিন আমার নামাজ নষ্ট করার প্রচেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ আমাকে সাহায্য করেছেন। আমি শয়তানকে ধরে ফেলেছি। আমি চেয়েছিলাম তাকে মসজিদে নববীর খুঁটির সাথে, যে কোনো একটা খুঁটির সাথে বেঁধে রাখতাম, যাতে করে সকালবেলা তোমরা তারা দেখতে পারো। কিন্তু তৎক্ষণাৎ আমার ভাই হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা মনে পড়ে গেছে। রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন, আল্লাহ তুমি আমাকে এমন রাজত্ব দান করো, আমার পরে যে রাজত্ব আর তুমি কাউকে দিবে না। ওই দোয়াটা আমার মনে পড়ে গেছে যে আমার ভাই সুলাইমান তো জিনের উপর রাজত্ব খাটিয়েছে, তাদেরকে শাস্তি দিয়েছে, তাদের উপর ক্ষমতা চালিয়েছে। এখন আমি নিজে যদি তাকে আটকায় রাখি, তাহলে আমার ভাই যে দোয়াটা করেছিল তার দোয়াটা থাকলো না। এই জন্য আমি তাকে অপমানিত, লাঞ্ছিত করে ছেড়ে দিয়েছি। যদি বলেন সুবহানাল্লাহ। এই যে একটা হাদিসের অপব্যাখ্যা মানুষের কাছে পৌঁছালো, ওই যে সে বলে ফেলেছে যে শয়তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধোঁকা দিয়ে নামাজে পেস্ট লাগিয়ে দিয়েছে সূরার মধ্যে। একটু জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। এই যে ভুল মেসেজ মানুষের সামনে পৌঁছে গেল, এই ভুলটাকে সঠিক ব্যাখ্যাটা কি? যেহেতু এটা অনলাইন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, তখন অনলাইনে এটা আমাদের সমাধান করতে হয়। ঠিক না বেঠিক জোরে বলেন। এই সমাধান করার পরে অনেক ভাইরা না বুঝে বলে যে হুজুররা ঝগড়া লাগছে। না, হুজুর ঝগড়া লাগে নাই। হুজুর যে ভুলটা করেছে আল্লাহর পক্ষ থেকে আরেকজন আলেম শুধরাই দিয়েছে। এটা যদি শুধরানো না হতো তাহলে দিন বিকৃত হয়ে যেত। কথা ঠিক না বেঠিক জোরে বলেন। ভুল মেসেজ ছড়ায় পড়তো, কিন্তু ভুল মেসেজ পৃথিবীতে ছড়াবে না। কেন ছড়াবে না? কারণ হচ্ছে একদল দায়িত্বপ্রাপ্ত লোক, ইনসাফদার আলেম যুগে যুগে আল্লাহ সৃষ্টি করবেন কোরআন সুন্নাহর প্রকৃত ইলমকে সংরক্ষণ করার জন্য। এটাও আমার কথা না, এটাও হাদিসে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু, প্রত্যেক যুগে যুগে একদল ইনসাফগার ব্যক্তি এই ইলমের ধারক এবং বাহক হবেন। তারা মৌলিক তিনটা কাজ করবেন। ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, সীমা লঙ্ঘনকারীদের সীমা লঙ্ঘন থেকে ইলমকে রক্ষা করবে। ওয়া ইনতিহালাল মুবতিলিন, মিথ্যাবাদীদের সংযোজন থেকে রক্ষা করবে। ওয়া তা'ওয়িলাল জাহিলিন, মূর্খ লোকদের অপব্যাখ্যার কবল থেকে এই ইলমকে তারা রক্ষা করবে। সুবহানাল্লাহ। সুতরাং কারো আকীদাগত ভুল যদি পাবলিকলি প্রচার হয়, কোরআন সুন্নাহর ব্যাখ্যা যদি পাবলিকলি প্রচার হয়, তাফসীরের ব্যাখ্যা, কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা যদি ভুল প্রচার কেউ করে, অজ্ঞতার কারণে করুক, জেনে করুক, না জেনে করুক,
সে যদি নিজের পক্ষ থেকে সে সংশোধন না আটে পরের দিন, তাহলে অবশ্যই জ্ঞানী যারা আছে, আলেম ওলামা সম্প্রদায় যারা আছেন, মুহাক্কিক মাহের যোগ্য আলেমরা সেই ভুলটা মানুষের সামনে স্পষ্ট করে সঠিক ব্যাখ্যা জাতির সামনে উপস্থাপন করবেন। এই দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আলেমদেরকে দেওয়া হয়েছে। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? তখন আবার বলবে হুজুরা লেগেছে। না, হিংসা কাকে বলে শোনে? হিংসা হচ্ছে অন্যের ভালো সহ্য করতে না পারা। হিংসা মানে কি? অন্যের ভালো সহ্য করতে না পারা। আচ্ছা, ভুল ব্যাখ্যা করলে ভুল ধরায় দেওয়া কি হিংসা? আরো চিল্লায় বলেন। কোনো ব্যক্তি যদি ভুল মাসালা বলে কিংবা কোনো ভণ্ড পীর যদি আকীদা নিয়ে খেলা করে, তার ব্যাপারে পাবলিক কি সতর্ক করা, এটা কি গীবতের অন্তর্ভুক্ত? মনে করেন, ধরুন আপনি একজনের সাথে ব্যবসায়িক কমিটমেন্ট করতে চাচ্ছেন, যার ব্যাপারে আমি জানি যে তার আমানতদারিতা ঠিক নাই, দিয়ানতদারিতা ঠিক নাই, খেয়ানত করবে, আপনাকে ক্ষতিগ্রস্ত করে ফেলবে। ওই মুহূর্তে আপনাকে ডেকে যদি তার ব্যাপারে জানায় দেয় যে লোকটা কিন্তু সুবিধার না, তখন কি বলবেন যে ভাই আপনি গীবত করলেন কেন? না, আপনার সম্পদকে রক্ষা করেছে যেন আপনি তাকে ওয়েলকাম বলবেন। তা আপনার সম্পদের চাইতে কি এলেমের দাম, ইমানের দাম কম না বেশি? আরো জোরে বলেন। তাহলে যে আলেম আপনার ইমান হেফাজত করলো, এলেম হেফাজত করলো, তাকে তো অ্যাপ্রিসিয়েট করা দরকার, ধন্যবাদ দেওয়া উচিত। ঠিক না ব্যাপারে জোরে বলেন। শয়তান বলল দ্বিতীয় অবস্থার মধ্যে আছে হিংসা, খুব খারাপ জিনিস। হিংসা মাত্র দুইটা জায়গায় করা যায়। কয়টা জায়গায়? জোরে বলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা হাসাদা ইল্লা আলা ইসনাতাইন, মাত্র দুইটা জায়গায় হিংসা করা যায়। ঈর্ষা বলে এটাকে, হিংসাও বলে না, ঈর্ষা করা যায়। কোন দুইটা জিনিস? এক নাম্বার হচ্ছে রাজুলুন আতাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। আল্লাহ তাআলা কাউকে কোরআনের দৌলত দান করেছেন, রাত দিন সে তেলাওয়াত করে। আপনি তার প্রতি ঈর্ষান্বিত হন, তার সাথে কম্পিটিশন করেন যে আল্লাহ ওর তুমি এত বড় কোরআন দিলে, এত বড় নিয়ামত দিয়েছো, সে সারা দিন রাত তোমার কোরআন তেলাওয়াত করে, এরকম যদি আমারও হতো। ঠিক না ঠিক? আপনি এখানে কম্পিটিশন করেন। এক। দুই নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালান, আল্লাহ পাক কাউকে মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, ফাহুয়া ইউনফিকু মিনহু লাইলা ওয়া নাহারান, রাত দিন সে এখান থেকে আল্লাহর পথে খরচ করে। ওই সম্পদ নিয়ে আপনি ঈর্ষা করতে পারেন। এই দুইটা জায়গা ছাড়া দুনিয়াতে কোথাও আপনার ঈর্ষা হিংসা করার সুযোগ নাই। এবার ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন তৃতীয় অবস্থার মধ্যে আছে কি? বলে তৃতীয় অবস্থার মধ্যে আছে জুলুম। কোথায় বিক্রি করবেন? তাম দুনিয়া ঘুরে ঘুরে ক্ষমতাধর ব্যক্তি যারা আছে, ক্ষমতাসীন ব্যক্তি যারা, চেয়ারের মালিক, ওই সমস্ত ব্যক্তিদের কাছে জুলুম বিক্রি করব। ক্ষমতায় যারাই থাকে এই জন্য তারাই জালেম হয়ে যায়। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? ক্ষমতার চেয়ারে বসলেই লোকরা বেশিরভাগ জালেম হয়। তারা কারা? যারা শয়তানের কাছ থেকে বস্তা খরিদ করেছে। স্বৈরাচারী হাসিনা শয়তানের কাছ থেকে সব বস্তা একাই কিনছিল মনে হয়। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? কি পরিমাণ জুলুম মানুষের উপর করেছে। আলেম ওলামা তোলাবা থেকে শুরু করে কাউকে ছাড়ে নাই। ঠিক ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? রাজনীতিবিদ বলেন, ও রাজনৈতিক ব্যক্তিবর্গ বলেন, একেবারে সাধারণ মুসলমান বলেন, হিন্দু বলেন, কাউকে বাদ রাখে নাই। সবার উপরে জুলুম করেছে। অসংখ্য আলেম ওলামাদের চোখের পানি মঞ্জুর হয়েছে। আল্লাহ পাক তার ক্ষমতার মস্তককে টুকরা টুকরা করে দিয়েছেন। এই জন্য সকল ভাইদেরকে বলি, ক্ষমতার মস্তকে থেকে অপব্যবহার করা যাবে না, অহংকার করা যাবে না, জুলুম করা যাবে না। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। আরো জোরে কোন আমিন। ভাইরা আমার, এবার মূল কথায় ফিরে আসি। কৃপণ হওয়া যাবে না, আত্মীয়তার হক আদায় করেন। দরিদ্র অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান। কোরআন বলে দিয়েছে, প্রথমত আমি আল্লাহর হক আদায় করা, আমার ইবাদত করা, আমার সাথে কাউকে শরীক করবে না। 2 নাম্বার বাপ মার খেদমত করো। 3 নাম্বার আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখো। আত্মীয়দের হক আদায় করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করেন। 4 নাম্বার আল্লাহ পাক বলছেন ওয়াল জারিল জুনুব, অবশ্যই ওয়াল জারিল কুরবা, নিকটতম প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে, ওয়াল জারিল জুনুব, নিকটতম প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী, সবার হক আদায় করতে হবে। ওয়াস সাহিবি বিল জানবি, একেবারে অল্প সময়ের সাথী। যেমন এই যে আপনি বসে আছেন এখন একজন একজনের পাশে, এ আপনার সাহেব কিংবা আপনার কলিগ। বাসে যাচ্ছেন, পাশাপাশি সিট পড়েছে, আপনার সাহিবি বিল জানবি। ট্রেনে যাচ্ছেন, লোকাল ট্রেনে পাশাপাশি বসেছেন, ও আপনার সাহিবি বিল জানবি। একেবারে অল্প সময়ের সাথী হয়েছে। দেখবেন কিছু মানুষের খাসলাত এত খারাপ,
জীবনের হয়তো প্রথম দেখা আর জীবনের শেষ দেখা। লোকাল বাসে উঠেছে, পায়ের সাথে একটু পা ধাক্কা লেগেছে বা একটু গুতা লেগেছে, আচরণ কত খারাপ, এমন গালি দেওয়া শুরু করে, এই আপনার চোখ নাই, ঠিক কিনা বলেন, গালিগালা শুরু করছে। না, এটা আচরণ নয়, কোরআন নিষেধ করেছে। সুবহানাল্লাহ বলেন। তাদের হক আদায় করো। ওয়াবনি সাবিল, পথিক মুসাফির, তাদের হক আদায় করো। ওয়ামা মালাকাত আইমানুকুম, অধীনস্থ দাস দাসীদের হক আদায় করো। এই সমস্ত বিষয়গুলোকে আল্লাহ তাআলা উল্লেখ করার পরে এবার বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আমি আল্লাহ তাআলা দাম্ভিক অহংকারীদেরকে ভালোবাসি না। এই কথাটা লাস্টে উল্লেখ করার কারণটা কি? মুফাসসিররা লিখেছেন, এখানে লাস্টে উল্লেখ করার কারণ হলো যে এই যে মাঝখানে যে কাজগুলো আল্লাহ বললেন, যেমন আল্লাহর ইবাদত করা, আল্লাহর হক আদায় করা, পিতামাতার আনুগত্য করা, আত্মীয় স্বজনের হক আদায় করা, এই সমস্ত হকের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হলো অহংকার। প্রতিবন্ধকতা কি? অহংকার। আল্লাহ তাদেরকে হিংস দিয়ে দিয়েছেন, সতর্ক বানিয়ে দিয়েছে, খবরদার, অবশ্যই অবশ্যই আমি অহংকারীকে পছন্দ করি না। সুতরাং অহংকার মুক্ত জীবন করতে হবে, আল্লাহ যেন কবুল করেন। জোরে কোন আমিন। তাহলে এই যে এতগুলো মানুষের হক অধিকার, এবার বয়ানের প্রথম অংশ মিলায় নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ও সাহাবীরা বলো তো সবচাইতে অসহায়কে। যেমন কয়েকদিন আগে এক আলোচক, বাংলাদেশে খুব বিখ্যাত আলোচক, মাঠ পর্যায়ের, বয়ানের মধ্যে বসে বলে ফেললে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারেননি। শয়তান ধোঁকা দিয়ে হুজুরের নামাজের মধ্যে পেঁচ লাগিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। অথচ এটা একটা কমন মাসলা, শিশু বাচ্চারাও জানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা শোনো, শোনো তোমরা, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ ওয়াকিলা বিহি কারিনুহু মিনাল জিন্নি। তোমাদের এমন কেউ না যে তার সাথে একটা করে শয়তান যুক্ত করে দেওয়া হয়নি। শয়তান কিন্তু সবার সাথে আছে। ক্বালু, সাহাবা ইকরাম প্রশ্ন করলেন, আইয়াকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি যে বললেন যে আমাদের সবার সাথে একটা করে শয়তান আছে, আপনার সাথে আছে নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ। ওয়া ইয়া ইল্লা আন্নাল্লাহা আ'আনানি আলাইহি, আল্লাহ তাআলা তার উপর আমাকে সাহায্য করেছেন। ফা আসলামা, সে আমার কাছে সারেন্ডার করেছে। আমার সাথে থাকা যে শয়তান, ওই শয়তান আর শয়তান নাই। ফা আসলামা, সে আত্মসমর্পণ করেছে। কেউ কেউ তর্জমা করেছে সে মুসলমান হয়ে গিয়েছে। ফালা ইয়ামুরুনি ইল্লা বিখাইরিন, সুতরাং সে আমাকে ভালো ছাড়া মন্দের কোনো পরামর্শ দিতে পারে না। সুবহানাল্লাহ। এটা একটা হাদিস। আর যে হাদিসের ব্যাপারে তিনি অপব্যাখ্যা করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজে পেঁচ লাগিয়ে দিয়েছেন, সেই বিষয়টা হচ্ছে মুসলিম শরীফের হাদিস। সেখানে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা শোনো, তাফাল্লাতা ইফরিতুম মিনাল জিন্নি আল বারিহা, গত রাতে শয়তান, ইফরিতুম মিনাল জিন্নি মানে শক্তিশালী এক জিন, শক্তিশালী জিন আমার নামাজ নষ্ট করার প্রচেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ আমাকে সাহায্য করেছেন। আমি শয়তানকে ধরে ফেলেছি। আমি চেয়েছিলাম তাকে মসজিদে নববীর খুঁটির সাথে, যে কোনো একটা খুঁটির সাথে বেঁধে রাখতাম, যাতে করে সকালবেলা তোমরা তারা দেখতে পারো। কিন্তু তৎক্ষণাৎ আমার ভাই হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা মনে পড়ে গেছে, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন, আল্লাহ তুমি আমাকে এমন রাজত্ব দান করো, আমার পরে যে রাজত্ব আর তুমি কাউকে দিবে না। ওই দোয়াটা আমার মনে পড়ে গেছে যে আমার ভাই সুলাইমান তো জিনের উপর রাজত্ব খাটিয়েছে, তাদেরকে শাস্তি দিয়েছে, তাদের উপর ক্ষমতা চালিয়েছে। এখন আমি নিজে যদি তাকে আটকায় রাখি, তাহলে আমার ভাই যে দোয়াটা করেছিল তার দোয়াটা থাকলো না। এই জন্য আমি তাকে অপমানিত, লাঞ্ছিত করে ছেড়ে দিয়েছি। যদি বলেন সুবহানাল্লাহ। এই যে একটা হাদিসের অপব্যাখ্যা মানুষের কাছে পৌঁছালো, ওই যে সে বলে ফেলেছে যে শয়তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধোঁকা দিয়ে নামাজে পেস্ট লাগিয়ে দিয়েছে সূরার মধ্যে। একটু জোরে বলতে হবে না। এই যে ভুল মেসেজ মানুষের সামনে পৌঁছে গেল, এই ভুলটাকে সঠিক ব্যাখ্যাটা কি? যেহেতু এটা অনলাইন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, তখন অনলাইনে এটা আমাদের সমাধান করতে হয়, ঠিক না? ব্যাটিক জুড়ে বলেন। এই সমাধান করার পরে অনেক ভাইরা না বুঝে বলে যে হুজুররা ঝগড়া লাগছে। না, হুজুর ঝগড়া লাগে নাই। হুজুর যে ভুলটা করেছে আল্লাহর পক্ষ থেকে আরেকজন আলেম শুধরাই দিয়েছে। এটা যদি শুধরানো না হতো তাহলে দিন বিকৃত হয়ে যেত। কথা ঠিক না? ব্যাটিক জুড়ে বলেন। ভুল মেসেজ ছড়ায় পড়তো, কিন্তু ভুল মেসেজ পৃথিবীতে ছড়াবে না। কেন ছড়াবে না?
কারণ হচ্ছে একদল দায়িত্বপ্রাপ্ত লোক, ইনসাফগার আলেম যুগে যুগে আল্লাহ সৃষ্টি করবেন কোরআন সুন্নাহর প্রকৃত ইলমকে সংরক্ষণ করার জন্য। এটাও আমার কথা না, এটাও হাদিসে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু, প্রত্যেক যুগে যুগে একদল ইনসাফগার ব্যক্তি এই ইলমের ধারক এবং বাহক হবেন। তারা মৌলিক তিনটা কাজ করবেন। ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, সীমা লঙ্ঘনকারীদের সীমা লঙ্ঘন থেকে ইলমকে রক্ষা করবে। ওয়া ইনতিহালাল মুবতিলিন, মিথ্যাবাদীদের সংযোজন থেকে রক্ষা করবে। ওয়া তা'ওয়িলাল জাহিলিন, মূর্খ লোকদের অপব্যাখ্যার কবল থেকে এই ইলমকে তারা রক্ষা করবে। হুজুরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং কারো আকীদাগত ভুল যদি পাবলিকলি প্রচার হয়, কোরআন সুন্নাহর ব্যাখ্যা যদি পাবলিকলি প্রচার হয়, তাফসীরের ব্যাখ্যা, কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা যদি ভুল প্রচার কেউ করে, অজ্ঞতার কারণে করুক, জেনে করুক, না জেনে করুক, সে যদি নিজের পক্ষ থেকে সে সংশোধন না আটে পরের দিন, তাহলে অবশ্যই জ্ঞানী যারা আছে, আলেম ওলামা সম্প্রদায় যারা আছেন, মুহাক্কিক মাহের যোগ্য আলেমরা সেই ভুলটা মানুষের সামনে স্পষ্ট করে সঠিক ব্যাখ্যা জাতির সামনে উপস্থাপন করবেন। এই দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আলেমদেরকে দেওয়া হয়েছে। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? তখন আবার বলবে হুজুরা লেগেছে। না, হিংসা কাকে বলে শোনে? হিংসা হচ্ছে অন্যের ভালো সহ্য করতে না পারা। হিংসা মানে কি? অন্যের ভালো সহ্য করতে না পারা। আচ্ছা, ভুল ব্যাখ্যা করলে ভুল ধরায় দেওয়া কি হিংসা? আরো চিল্লায় বলেন। কোনো ব্যক্তি যদি ভুল মাসালা বলে, কিংবা কোনো ভণ্ড পীর যদি আকীদা নিয়ে খেলা করে, তার ব্যাপারে পাবলিক কি সতর্ক করা, এটা কি গীবতের অন্তর্ভুক্ত? মনে করেন, ধরুন আপনি একজনের সাথে ব্যবসায়িক কমিটমেন্ট করতে চাচ্ছেন, যার ব্যাপারে আমি জানি যে তার আমানতদারিতা ঠিক নাই, দিয়ানতদারিতা ঠিক নাই, খেয়ানত করবে, আপনাকে ক্ষতিগ্রস্ত করে ফেলবে। ওই মুহূর্তে আপনাকে ডেকে যদি তার ব্যাপারে জানায় দেয় যে লোকটা কিন্তু সুবিধার না, তখন কি বলবেন যে ভাই আপনি গীবত করলেন কেন? না, আপনার সম্পদকে রক্ষা করেছে, এই জন্য আপনি তাকে ওয়েলকাম বলবেন। তা আপনার সম্পদের চাইতে কি ইলমের দাম, ইমানের দাম কম না বেশি? আরো জোরে বলেন। তাহলে যে আলেম আপনার ইমান হেফাজত করলো, ইলম হেফাজত করলো, তাকে তো অ্যাপ্রিসিয়েট করা দরকার, ধন্যবাদ দেওয়া উচিত। ঠিক না ব্যাটিক জোরে বলেন? শয়তান বলল দ্বিতীয় অবস্থার মধ্যে আছে হিংসা খুব খারাপ জিনিস। হিংসা মাত্র দুইটা জায়গায় করা যায়। কয়টা জায়গায়? জোরে বলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাসাদা ইল্লা আলা ইসনাতাইন, মাত্র দুইটা জায়গায় হিংসা করা যায়। ঈর্ষা বলে এটাকে, হিংসাও বলে না, ঈর্ষা করা যায়। কোন দুইটা জিনিস? এক নাম্বার হচ্ছে রাজুলুন আতাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। আল্লাহ তাআলা কাউকে কোরআনের দৌলত দান করেছেন, রাত দিন সে তেলাওয়াত করে। আপনি তার প্রতি ঈর্ষান্বিত হন, তার সাথে কম্পিটিশন করেন যে আল্লাহ ওর তুমি এত বড় কোরআন দিলে, এত বড় নিয়ামত দিয়েছো, সে সারা দিন রাত তোমার কোরআন তেলাওয়াত করে, এরকম যদি আমারও হতো। ঠিক না বা ঠিক? আপনি এখানে কম্পিটিশন করেন। এক। দুই নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালান, আল্লাহ পাক কাউকে মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, ফাহুয়া ইউনফিকু মিনহু লাইলা ওয়া নাহারান, রাত দিন সে এখান থেকে আল্লাহর পথে খরচ করে। ওই সম্পদ নিয়ে আপনি ঈর্ষা করতে পারেন। এই দুইটা জায়গা ছাড়া দুনিয়াতে কোথাও আপনার ঈর্ষা হিংসা করার সুযোগ নাই। এবার ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন তৃতীয় অবস্থার মধ্যে আছে কি? বলে তৃতীয় অবস্থার মধ্যে আছে জুলুম। কোথায় বিক্রি করবে? তামাম দুনিয়া ঘুরে ঘুরে ক্ষমতাধর ব্যক্তি যারা আছে, ক্ষমতাসীন ব্যক্তি যারা, চেয়ারের মালিক, ওই সমস্ত ব্যক্তিদের কাছে জুলুম বিক্রি করব। ক্ষমতায় যারাই থাকে এই জন্য তারাই জালেম হয়ে যায়। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? ক্ষমতার চেয়ারে বসলেই লোকেরা বেশিরভাগ জালেম হয়। তারা কারা? যারা শয়তানের কাছ থেকে বস্তা খরিদ করেছে। স্বৈরাচারী হাসিনা শয়তানের কাছ থেকে সব বস্তা একাই কিনছিল মনে হয়। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? কি পরিমাণ জুলুম মানুষের উপর করেছে। আলেম ওলামা তোলাবা থেকে শুরু করে কাউকে ছাড়ে নাই। ঠিক ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? রাজনীতিবিদ বলেন, রাজনৈতিক ব্যক্তিবর্গ বলেন,
একেবারে সাধারণ মুসলমান বলেন, হিন্দু বলেন, কাউকে বাদ রাখে নাই, সবার উপরে জুলুম করেছে। অসংখ্য আলেম ওলামাদের চোখের পানি মঞ্জুর হয়েছে, আল্লাহ পাক তার ক্ষমতার মস্তককে টুকরা টুকরা করে দিয়েছেন। এই জন্য সকল ভাইদেরকে বলি, ক্ষমতার মস্তকে থেকে অপব্যবহার করা যাবে না, অহংকার করা যাবে না, জুলুম করা যাবে না। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। আরো যদি কোন আমিন। ভাইরা আমার, এবার মূল কথায় ফিরে আসি। কৃপণ হওয়া যাবে না, আত্মীয়তার হক আদায় করেন। দরিদ্র অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান। কোরআন বলে দিয়েছে, প্রথমত আমি আল্লাহর হক আদায় করা, আমার ইবাদত করা, আমার সাথে কাউকে শরীক করবে না। 2 নাম্বার বাপ মার খেদমত করো। 3 নাম্বার আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখো। আত্মীয়দের হক আদায় করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করেন। 4 নাম্বার আল্লাহ পাক বলছেন ওয়াল জারিল জুনুব, অবশ্যই ওয়াল জারিল কুরবা, নিকটতম প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে, ওয়াল জারিল জুনুব, নিকটতম প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী, সবার হক আদায় করতে হবে। ওয়াস সাহিবি বিল জামদি, একেবারে অল্প সময়ের সাথী। যেমন এই যে আপনি বসে আছেন না এখন একজন একজনের পাশে, এ আপনার সাহেব কিংবা আপনার কলিগ। বাসে যাচ্ছেন, পাশাপাশি সিট পড়েছে, আপনার সাহিবি বিল জামদি। ট্রেনে যাচ্ছেন, লোকাল ট্রেনে পাশাপাশি বসেছেন, ও আপনার সাহিবি বিল জামদি। একেবারে অল্প সময়ের সাথী হয়েছে। দেখবেন কিছু মানুষের খাসলাত এত খারাপ, জীবনের হয়তো প্রথম দেখা আর জীবনের শেষ দেখা। লোকাল বাসে উঠেছে, পায়ের সাথে একটু পা ধাক্কা লেগেছে বা একটু গুতা লেগেছে, আচরণ কত খারাপ। এমন গালি দেওয়া শুরু করে, এই আপনার চোখ নাই, ঠিক কিনা বলেন? গালিগালা শুরু করছে। না, এটা আচরণ নয়, কোরআন নিষেধ করেছে। সুবহানাল্লাহ বলেন। তাদের হক আদায় করো। ওয়াবনি সাবিল, পথিক মুসাফির, তাদের হক আদায় করো। ওয়ামা মালাকাত আইমানুকুম, অধীনস্থ দাস দাসীদের হক আদায় করো। এই সমস্ত বিষয়গুলোকে আল্লাহ তাআলা উল্লেখ করার পরে এবার বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, আমি আল্লাহ তাআলা দাম্ভিক অহংকারীদেরকে ভালোবাসি না। এই কথাটা লাস্টে উল্লেখ করার কারণটা কি? মুফাসসিররা লিখেছেন, এখানে লাস্টে উল্লেখ করার কারণ হলো যে এই যে মাঝখানে যে কাজগুলো আল্লাহ বললেন, যেমন আল্লাহর ইবাদত করা, আল্লাহর হক আদায় করা, পিতামাতার আনুগত্য করা, আত্মীয় স্বজনের হক আদায় করা, এই সমস্ত হকের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হলো অহংকার। প্রতিবন্ধকতা কি? অহংকার। আল্লাহ তাদেরকে হিংস দিয়ে দিয়েছেন, সতর্ক বানিয়ে দিয়েছেন, খবরদার, অবশ্যই অবশ্যই আমি অহংকারীকে পছন্দ করি না। সুতরাং অহংকার মুক্ত জীবন করতে হবে। আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। তাহলে এই যে এতগুলো মানুষের হক অধিকার, এবার বয়ানের প্রথম অংশ মিলায় নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ও সাহাবীরা বলো তো সবচাইতে অসহায়কে? সাহাবীরা বললেন আল্লাযী লা দিনার ওয়ালা দিরহামা, যার কোনো দিনার নাই, দিরহাম নাই। হুজুর বললেন না, জবাব সঠিক হয় নাই। সাহাবায়ে কেরাম বললেন তাহলে আল্লাহ রাসূলই ভালো জানেন। হুজুর বললেন কিয়ামতের দিন নামাজের সওয়াব, রোজার সওয়াব, হজের সওয়াব, যাকাতের সওয়াব, দানের সওয়াব, সাদকার সওয়াব সব নিয়ে দাঁড়াবে, কিন্তু অসংখ্য মানুষের অধিকারকে সে নষ্ট করেছে। এবার সমস্ত লোকেরাও দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তো সেদিন আহকামুল হাকিমিন, ন্যায় বিচার সেদিন প্রতিষ্ঠা করবেন। মালিকি ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক তিনি। আল্লাহর চাইতে বেশি ইনসাফ আর কারো কাছে আছে? আল্লাহ পাক তখন এই সমস্ত ব্যক্তিদেরকে বলবেন এদের পাওনা মিটায় দাও। ওই ব্যক্তিকে ডেকে বলবেন এত মানুষ দাঁড়িয়েছে, পাওনা মিটায় দাও। ব্যক্তি বলবেন রব্বুল আলামিন টাকা নাই, জায়গা জমি নাই, কিছুই নাই, কেমনে দেব? আল্লাহ পাক বলবেন টাকা নাই, টাকা পরিশোধ করার সুযোগ নাই, তাহলে নিজের আমলনামা থেকে সওয়াবগুলা দিয়ে দিয়া, আমলনামার সওয়াবগুলা দিয়ে দিয়ে তোমার ঋণ পরিশোধ করো। কষ্টার্জিত নামাজের সওয়াব, কষ্টার্জিত হজের সওয়াব, যাকাতের সওয়াব মানুষদেরকে দিতে 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 অবস্থায় এমন হয়ে যাবে, সব আমলনামা শেষ হয়ে যাওয়ার পরে এখনো পর্যন্ত এক লোক দাঁড়ায় বলবে রব্বুল আলামিন তার কাছে আমার আরো কিছু পাওনা আছে। ব্যক্তি বলবে রব্বুল আলামিন দেওয়ার মতো কিছুই নাই, আমলনামা যা ছিল সব শেষ হয়ে গেছে। আল্লাহ পাক বলবেন দেওয়ার মতো যদি কিছু না থাকে, ওর আমলনামা থেকে গুনাহগুলো নিজের আমলনামায় নিয়ে নে। অন্যের আমলনামা থেকে গুনাহগুলো নিজের আমলনামার মধ্যে নিয়ে আসে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। হুজুর বলেন এর চাইতে কপাল পোড়া, হতভাগা, হত দরিদ্র আসমানের নিচে জমিনের উপর আর একটা, ঠিক কিনা জুড়ে বলেন? এটাই হচ্ছে আমার পুরো আলোচনা মূল সার নির্যাস। ওই হাদিসের প্রথম অংশ মানিল মুফলিস,
হতভাগাকে? হতভাগা হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি টাকা পয়সা নাই সে হতভাগা নয়, যেই ব্যক্তি দরিদ্রতার হতভাগা নয়। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত জাহান্নাম দেখার সুযোগ দিয়েছেন। ইত্তলাতু ফিল জান্নাহ ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা। জান্নাত যখন দেখলাম, জান্নাতে তাকায় দেখি জান্নাতের অধিকাংশ বাসিন্দা এই পৃথিবীর গরিব মানুষগুলা। আল্লাহু আকবার বলবেন না? সুতরাং গরিব মানুষ হতভাগ্য নয়, গরিব মানুষের সব জান্নাতে চলে যাবে। নেককার গরিব, বাবা গরিব মানুষ বেনামাজি গরিব নয়, সুদখোর গরিব নয়, ধোঁকাবাজ গরিব নয়, খিয়ানতকারী গরিব নয়। শুধু গরিব হলে চলবে না, নামাজি গরিব হতে হবে, ঠিক কিনা বলে? ইমানদার গরিব হতে হবে। দরিদ্র হলে কি হবে? ইমান হতে হবে পাহাড়ের মতো শক্তিশালী, ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করেন, জোরে বলেন আমিন। ভাইরা আমার, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে তাকালাম, জান্নাতের মধ্যে দেখলাম জান্নাতের অধিকাংশ বাসিন্দা গরিব মানুষেরা। ওয়াত্তলাতু ফিন্নার, জাহান্নামের দিকে যখন তাকিয়েছি, ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা, জাহান্নামের দিকে তাকাই দেখি অধিকাংশ বাসিন্দা এই দুনিয়ার মহিলারা জাহান্নাম দখল করে ফেলতেছে। নাউজুবিল্লাহ বলেন। দুইটা অপরাধের কারণে নারীরা অধিকাংশ হারে জাহান্নামে যাবে। এক হচ্ছে লিতাকফুরনাল আশির ওয়া তুকসিরনাল লানাহ, বেশি বেশি লানত দেওয়া এবং স্বামীর নাফরমানি করা। এই দুই পাপের কারণে অধিকাংশ নারী জাহান্নামের আগুনে পড়বে। মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, আমি আমার মা বোনদের অত্যন্ত বিনয়ের সাথে আরজি করছি, প্রিয় মায়েরা বোনেরা, স্বামীর অধিকার নষ্ট করবেন না, ঝগড়া করবেন না, স্বামীর সাথে উচ্চ আওয়াজে কথা বলবেন না। আজকে সমাজে সামাজিকভাবে স্বামী স্ত্রীর মোহাব্বত না থাকার কারণে ডিভোর্স এবং তালাকের সংখ্যা দিন দিন বেড়েই চলছে, ঠিক না? ঠিক। আবার অবস্থা এমন হয়েছে, ডিভোর্স এবং তালাকের সংখ্যা বাড়ার কারণে এর ভয়াবহতা এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে তালাক হওয়ার আগে স্বামী স্ত্রীর প্রত্যেক দিন ঝগড়া হয়। এরপরে জামাই তো রাগ করে 1 তালাক 2 তালাক 3 তালাক 14 গুচ্ছি সহ দিয়েছে। তালাক দেওয়ার পরেই হুজুরের কাছে এসে কান্নাকাটি শুরু করছে, হুজুর কাম তো একটা ঘটাই ফেলছে। কি হয়েছে? আপনি আমার রক্ষা করতে পারবেন হুজুর, বিরাট বিপদ হয়ে গেছে। কি বিপদ হয়েছে? আমি তো বউরে তালাক দিয়ে ফেলেছি। কয় তালাক দিয়েছেন? ও 3 তালাক দিয়েছি। কি বলছেন? বলছি যে তোমার দিলাম 1 তালাক, তোমাকে দিলাম 2 তালাক, তোমাকে দিলাম 3 তালাক, তোর মায়েরে দিলাম তালাক। নাউজুবিল্লাহ। রাগে গুসায় লোকেরা কয় তো 14 গুছি হওয়া তালাক দিয়ে দিলাম। বা এরকম তো বলে ফেলছি, আমার কি উপায় হবে হুজুর? আমার ঘরে 6 মাসের একটা বাচ্চা আছে। এই বিপদ আছে না নাই? আরো জোরে কর। তা আমার প্রশ্ন হচ্ছে, 6 মাসের বাচ্চা যে তোর আছে, সেই খবর তো হুজুর জানে, সেই খবর তো তুই নিজেই জানোস, ঠিক কিনা বলে? তো তালাক দেওয়ার সময় কি হুজুরের কাছে গিয়ে তুমি জিজ্ঞেস করেছিলা, হুজুর এই সমস্যা, বউরে কি তালাক দেবো না দেবো না? আর তালাক দিতে হইলে কেমনে দেবো? সুন্নাত তরিকায় তালাক হচ্ছে, আপনি যদি একান্ত দিতে হয়, মানে তালাকের তো অনেক স্টেপ আছে, সে অনেক লম্বা মাসালা। দিতে হলে আপনি 3 তুহুরে 3 মাসে 3টা তালাক দেবেন। আপনি কোনো সুন্নত আদায় করেন নাই, আপনি ডিরেক্ট দিয়ে দিয়েছেন, তালাক হয়ে যাবে। কিন্তু আপনি জুলুম করলেন। জুলুম করলেন নিজের উপরে, জুলুম করলেন নিজের বউর উপরে, জুলুম করেছেন নিজের সন্তানদের উপরে, ঠিক কিনা জোরে বলেন? তালাক হয়ে গেল। ইমাম সাহেবের কাছে ফতোয়া নিতে গিয়েছে, ইমাম সাহেব বলেছে তালাক হয়ে গেছে। দেখ হুজুরের কাছে ফতোয়া নিয়ে লাভ নাই, চেয়ারম্যান সাহেবের কাছে চলে যায়। আসলে না, জোরে বলেন। বলে হুজুরের ফতোয়া দিয়ে লাভ হবে না, চেয়ারম্যান সাহেব, আপনি তো সালিশ করেন, চেয়ারম্যান সাহেব অনেক দিন ধরে বিচার করেন, আমরা দেখছি ছোটবেলা থেকে বহুত তালাক আপনি মিটাইছেন, দেখছি বহুত তালাক আপনি ঠিকঠাক করছেন। চেয়ারম্যান সাহেব আপনি একটা ফয়সালা দিয়ে দেন। চেয়ারম্যান সব শুনে মিলে চেয়ারম্যান সাহেব বলে, এক কাজ করো, রাগের মাথায় দিচ্ছে তো, হ্যাঁ অনেক রাগ ছিল আমার, মেজাজ পুরো খারাপ হয়ে গেছে। তাই নাকি? বলে হ্যাঁ, তাহলে কাজ করো, ইস্তেগফার পড়ো। তুমি বলো আস্তাগফিরুল্লাহ, কয় বললাম আস্তাগফিরুল্লাহ। কয় 2 রাকাত নামাজ পড়ো, 2 জন আল্লাহর কাছে মাফ চাও, এবার ঘরে চলে যাও। নাউজুবিল্লাহ বলে। অথবা আবার গাই সবাই মিলে বসছে, গাই তারা একটা বিয়ে পড়াই দেন, নতুন করে বিয়ে পড়াই দেন। আচ্ছা 3 তালাক যদি হয়ে যায়, এটাকে বলা হয় তালাকে মুগাল্লাজা। তালাকে মুগাল্লাজা মানে যেটার জোরালা দেওয়ার কোনো সুযোগ নাই। এটাকে চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, আমি সব চেয়ারম্যানের কথা বলি না, কিন্তু চেয়ারম্যানদের মধ্যে অনেক দায়িত্বশীল আছে, ঠিক না? ঠিক জুড়ে বলেন। এটা হচ্ছে ওই সমস্ত গ্রাম্য আদালত। চেয়ারম্যান বলতে আমি একটা সম্মানিত আসন বুঝিয়েছি, সেটা শুধু চেয়ারম্যান হওয়া জরুরি না,
সমাজের যে কোনো সালিশি যারা করে তাদের বুঝিয়েছে, মুরব্বী তারা যে বলে যে মাপটাপ চেয়ে নাও, নতুন করে বিবাহ শাদী করায় নাও। আপনারা বলেন এই যে চেয়ারম্যান সাহেব জুড়ে দিয়া যে যে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে এর ঘরের মধ্যে ঢুকাই দিল, হালাল না হারাম? আরো জোরে। বাচ্চা কাচ্চা যা হবে সব বৈধ না অবৈধ? অবস্থা হবেটা কি? অবস্থা হবে কি? সারা জীবন ঝগড়া হয়েছে, কিন্তু তালাকের পর থেকে আর ঝগড়া নাই, ভালো হয়ে গেছে। কারণ শয়তান এখন আর ঝগড়া লাগায় না, কারণ শয়তান তো জানে মিশন সাকসেস। কারণ আগে স্বামী স্ত্রীর মোহাব্বত করলে সোয়াব হইতো, এখন মোহাব্বত করলে জিনা হয়। ঠিক না ঠিক জুড়ে বলো? এই জন্য শয়তান এই মোহাব্বত আর নষ্ট করে না। আমার একদম ঘনিষ্ঠ এক লোক নিজে বলেছে যে হুজুর অমুক বাড়িতে আমি যাতায়াত করি, ওই অমুক বাড়ির সাহেবের ছেলে তো বিবাহ করেছে, নতুন বউর সাথে প্রায় দিনই ঝগড়া হতো, বিশাল ঝগড়া করতে করতে এক পর্যায়ে তালাক হয়ে গেল, 3 তালাক দিয়ে ফেলেছে। দেওয়ার পরে আবার কেমনে আপনার মীমাংসা হয়ে গেল, সংসার শুরু করে দিল, এখন আর ঝগড়া নাই। মানে তালাক হওয়ার আগে যত ঝগড়া হয়েছে, 3 তালাক হওয়ার পর আর কোনো ঝগড়া নাই। ঝগড়া নাই কেন? কারণ শয়তান তো এখন আর নষ্ট করবে না, কারণ শয়তান এখন জানে ঝগড়া লাগালে তার লস হবে। ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আমার মা বোনদেরকে বলছি, 2টা অপরাধে নারীরা বেশি জাহান্নামে যাবে। একটা হচ্ছে লানা, বেশি লানত দেওয়া। আরেকটা হচ্ছে তাকফুরনাল আশির, স্বামীর নাফরমানি করা। আল্লাহ পাক যেন স্বামীর নাফরমানি করার মতো জঘন্য কবিরা গুনাহ থেকে আমার মা বোনদেরকে হেফাজত করেন। আবার এই ক্ষেত্রে পুরুষদেরকেও আবার লাগামহীন হওয়া যাবে না যে হুজুর অনেক বলে গেছে নারীদের ব্যাপারে, কিন্তু আমাদের দায়িত্ব আছে। অনেক জালেম স্বামী আছে, জালেম স্বামী তার স্ত্রীর হক আদায় করে না। বউ একটু ফোন দিলে বিরক্ত, এই মেয়ে রাখো, মিটিংয়ে আসি, ধমক দিয়ে দিয়েছে। আর বান্ধবী ফোন দিয়েছে, টাইমের কোনো শেষ নাই। বলেন আসে না? এগুলো আমাদের মধ্যে আছে। এগুলা থেকে যদি আমরা বের হয়ে আসতে না পারি, তাহলে আমাদের সামাজিক শান্তি আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকে আপন আপন জায়গা থেকে সকলের হক আদায় করার তৌফিক দান করেন। সকলে জোর আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন।